যদি কেউ আমাকে প্রমাণ করে দিতে পারেন যে এই মিথ্যা কথাটা যেভাবে শেখানো হচ্ছে, কি হিন্দুর ছেলে, কি মুসলমানের ছেলে, কি খ্রিস্টানের ছেলে, কি সাঁওতালের ছেলে, সবাই সেটা করছে, বিশ্বাস করছে। ইতিহাস আছে মানে হচ্ছে সত্য। ইতিহাসে কত মিথ্যা কথা ঢোকানো যেতে পারে সেটা আমরা বেশ বুঝতে পারছি। সুতরাং ইতিহাস আগে আমরা মনে করতাম ইতিহাসে যা আছে তা সত্য, কিন্তু ইতিহাসে যে মিথ্যাগুলো ঢুকিয়ে দিয়ে গেছে, ব্রিটিশ ঢুকিয়ে দিয়ে গেছে, সেগুলো তো বার করার কোনো চেষ্টাই নেই। অর্থাৎ আজকে যারা মুসলমানদের ভুল বুঝছে তারা সম্পূর্ণ দোষী নন। তারা দেখছেন ইতিহাস আমরা একটা পেয়েছি, ঘটনাগুলো তো সত্য নয়। আর এক দেশকে আক্রমণ করা তখন দোষণীয় ছিল না। যুদ্ধ মুসলমান হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে যুদ্ধ, হিন্দু রাজাতেও হয়েছে। অতএব হিন্দু মুসলমানের যুদ্ধ, এই যে আমরা আজকে এমন একটা জায়গায় পৌঁছেছি, না, একথা সত্য নয়। আমি দেখেছি ইংরেজ চলে যাওয়ার বাদে সে যে রায়টগুলো হয়েছিল, তখন আমি কিশোর। তো আমাদের পাশে একটা হিন্দু গ্রাম আছে, আমাদের গ্রামের পাশে। আমাদের গ্রামটার নাম মিরেরডাঙ্গা, ছোট্ট গ্রাম। আর পাশের হিন্দু গ্রামটা ছিল আমাদের চেয়ে বড় গ্রাম। তাদের সম্ভ্রান্ত মানুষরা আমাদের গ্রামে এসে বললেন, এখন বর্ধমান টাউনে আপনারা যাবেন না, কেননা আপনাদের বিপদ হতে পারে, মেরে দিতে পারে, কেটে দিতে পারে। তখন আমাদের সব বাবা চাচা তারা বললো, তাহলে আমরা কি করে দোকানের মাল আনবো, বা কি করে এসব, যার কাপড়ের দোকান আছে সে কাপড় কিনতে যাবে, যার মুদিখানার দোকান আছে সে মুদিখানা মাল আনতে যাবে। বলে আমরা আপনাদের বাজার করে দেবো, কি লাগবে বলুন, আমরা আমাদের গাড়ি করে বাজার করে আপনাদের পৌঁছে দেবো। আমাদের হিন্দু মুসলমানের এত ভাব ভালোবাসা ছিল। আজকে যেন সব কেমন কেমন হয়ে গেল। এবারও ব্যথা, এবারও বেদনা। আজ আমাদের পক্ষ থেকে, মুসলমানদের পক্ষ থেকে আমি এই কথাটা বলতে পারি যে আমরা ভারতবর্ষকে রক্ষা করার জন্য প্রাণ দিতে যত সহজে পারি, এত সহজে প্রাণ দিতে অনেকেই পারবেন না। কারণ কি? ভারত আমরা জন্মেছি বলে? না 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 না, ও কথাটা আমি বলছি না। আমি বলতে চাইছি ভারতের সঙ্গে এমন একটা সম্পর্ক আছে ইসলাম ধর্মের বা মুসলিম জাতির, যেটা অনেকে আমরা জানি না। সেটা কি? আমরা কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী বিশ্বাস করি আদি পিতার নাম আদম। সেই হজরত আদম, তাকে তৈরি করার পর তার স্ত্রীকে তৈরি করা হয়েছিল তার পাঁজরের কোষ থেকে। তারপর তাদের দুজনের শুভ পরিণয় ঘটিয়ে দেওয়া হয়ে বিয়ে দেওয়ার পর বলা হয়েছিল, জান্নাত বা স্বর্গে তোমরা ইচ্ছা মতো থাকো, খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলবো সেটা শুনবে, এই গাছটার কাছে যেও না। আরবিতে বলা হয়েছে লা তাকরাবা হাজি সাজারা। তো তারা ভুলে সেই গাছের কাছে গিয়েছিলেন আর ফলও খেয়েছিলেন। তখন আল্লাহ বললেন, আমি যে নিষেধ করলাম এটা কেন করলে? আর তো না বলার উপায় নেই, তিনি তো অন্তর্যামী, তিনি তো সব কথাই জানতে পারেন। মাথা নত করা ছাড়া উপায় ছিল না। তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজে জানিয়ে দিলেন যে হ্যাঁ, আমরা ভুল করে ফেলেছি, করেছি, এটা হয়েছে, না অস্বীকার করতে কোনো উপায় নেই। তো ভুল যেন করেছ, তাহলে শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হও, বের হয়ে যাও ভারত থেকে, নেমে যাও, গেট ডাউন ফ্রম দ্য প্যারাডাইস, নেমে যাও। নামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পৃথিবীর কোন জায়গায় নামিয়ে দেওয়া হয়েছিল? নামিয়ে দেওয়া হয়েছিল সেটা হলো ভারতে নামিয়ে দেওয়া হয়েছিল। ভারতে নামিয়ে দেওয়া হয়েছে মানে পৃথিবীর আদি পিতা, আদি ধর্ম ইসলাম, উনি প্রথম এনেছিলেন। আমরা অনেক বই দেখি হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক, এটা 100% মিথ্যা কথা। ইসলাম ধর্মের প্রবর্তক প্রথম মানুষ হযরত আদম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, লাস্ট প্রফেট ফর দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড। তিনি কখনোই ইসলাম ধর্মের প্রবর্তক নন। তো যাই হোক, নবী যেখানে যাবেন সেখানে আল্লাহর যে ফেরেশতা আছে, দূত,
এক রকমের স্বর্গীয় দল আল্লাহ তৈরি করেছেন, সেগুলোকে আমরা আরবিতে বলি মালাক, তার বহু বচন মালা একা, আর বাংলায় বলি ওই আল্লাহর দূত, আর ফার্সিতে বলি ফেরেশতা। তো সে কোটি 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 আছে। তো যেখানে নবীরা যাবেন সেখানে তাদের সর্দারকে যেতে হবে, ক্যাপ্টেনকে। যে ক্যাপ্টেন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। তাহলে জিবরাইলের পায়ের ধুলো সব প্রথমে পড়েছে আমাদের ভারতে। তাহলে দুটো বৈশিষ্ট্য হলো, পৃথিবীতে যত জিনিস আছে সে পার্থিব হোক আর খনি থেকেই পাওয়া হোক আর সমুদ্র থেকেই পাওয়া হোক, সবই পার্থিব। একটা জিনিস অপার্থিব আছে, সেটা আদম আলাইহিস সালাম তিনি জান্নাত বা স্বর্গ থেকে বগল করে নিয়ে চলে এসেছিলেন একটা পাথর, একটা হাত ডেরেক হবে একটা পাথর, সেটা কিন্তু অপার্থিব। সেই পাথরটা এখনো মক্কার কাবা ঘরের দেওয়ালে রূপো দিয়ে বাঁধানো আছে, যাতে কোনো রকম চুরি চামারি কেউ করে নিয়ে যেতে না পারে। তো চুরি করে নিয়ে গিয়েছিল যে সেটা কুচকুচি করে বিক্রি করবো, এ চোর ধরা পড়ে গেল এবং সেটাকে এনে আবার সেবারে রূপো দিয়ে বাঁধিয়ে রাখা হচ্ছে, আর চুরি করা সম্ভব নয়। যাই হোক, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম আমাদের আদম আলাইহিস সালাম আদি পিতা, তার পায়ে ধুলো পড়েছে প্রথম ভারতে। 2 নম্বর হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার সর্দার, তারও পায়ের ধুলো পড়েছে আমাদের ভারতে। 3 নম্বর হচ্ছে স্বর্গীয় সে পাথর, সেটা প্রথম এখানে এসেছে। আর সারা পৃথিবীর এই যে আরব যে মক্কা, এটা আপনি খুব লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর মানচিত্র 3 ভাগ জল 1 ভাগ স্থল, ওই জলটাকে বাদ দিয়ে স্থলটাকে আপনি কল্পনা করে দেখবেন, ঠিক মাঝে হচ্ছে আরব। সেই আরবে যে নামিয়ে দেওয়া হয়েছিল, একটা কথা এবার বলতে বাকি আছে, ওটা টুকুরের সঙ্গে যোগ করে দিই। হযরত আদমকে নামিয়ে দেওয়া হয়েছিল ভারতে, কিন্তু তার স্ত্রী হাওয়া, তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, ইভকে নামিয়ে দেওয়া হয়েছিল মধ্যপ্রাচ্যে, আরবে। তো আরবে আজকে যে হজ হচ্ছে, পৃথিবীতে মুসলমানদের তীর্থক্ষেত্র কোথাও নেই, অনলি একটা জায়গা আছে, সেটা হলো মক্কা, যেখানে কাবা ঘর আছে। আমরা আর আমাদের কোনো জায়গায় তীর্থক্ষেত্র নাই, যার আমরা বলি, ভুল করে বলি, আজ ভুল বলছি, কাল আমাদের ভুল সংশোধন হয়ে যাবে, না জেনে বলছি। সেই তীর্থক্ষেত্র থেকে উনি প্রথম যাত্রা করলেন যে মধ্যপ্রাচ্যের দিকে। সেই মধ্যপ্রাচ্যে গিয়ে ওর স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। তাহলে আমরা বেশ দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যে হজ চলছে, ওটাও প্রথম শুরু হয়েছিল আমাদেরই ভারত থেকে। সেই ভারত, তাহলে হযরত আদম আলাইহিস সালাম ভারতে এসেছিলেন কোন জায়গায়? সেটাকে স্মরণদ্বীপ বলা হয়। সেটা কেউ কেউ স্মরণদ্বীপ বলেন, কেউ কেউ সিংহল বলেন, কেউ কেউ শ্রীলঙ্কা বলে। তাহলে ওটা আগে আমাদের ভারত ছিল। ভারতের যে এইডস রোগ, মানুষের শরীরে এইডস রোগ হয়, ক্যান্সার হয়, কিন্তু আমাদের এই যে সুন্দর ভারতবর্ষ, এতে যে রোগ ঢোকানো হয়েছে, সেই রোগটাও একটা ক্যান্সার, সেই রোগটাও একটা এইডস। সেটা কি? সেটা হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা যদি তুলতে আমরা না পারি, মুছে দিতে না পারি, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আমাদের ভারতবর্ষ শেষ হয়ে যাবে। কি করে আপনি বুঝলেন? তাহলে যে জায়গাটায় নামিয়ে দেওয়া হয়েছিল সেটা না স্মরণদ্বীপ, একটু আগে বলুন। এখন আর সিংহলটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত নয়, কেটে বেরিয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, আজকে যেটা পাকিস্তান বলছি আমরা, ওটাও আমাদের ভারতবর্ষের অন্তর্ভুক্ত, ওটাও আজকে ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছে। নাম্বার 3, যেটা আজকে আমরা বাংলাদেশ বলছি, ওটাও আমাদের ভারতবর্ষে ছিল, ওটাও বেরিয়ে গেছে। নাম্বার 4, যেটা আমরা রেঙ্গুন বলতাম, রেঙ্গুনের পরে তার নাম পাল্টে দিয়ে করা হয়েছিল ব্রহ্মদেশ, এখন তার নাম করা হয়েছে মায়ানমার, ওটাও ভারতবর্ষ ছিল। তাছাড়া আফগানিস্তান, ওটাও ভারতবর্ষ ছিল, আরও আছে, মানে নেপাল, ভুটান, সব ভারতবর্ষে ছিল। ভারতবর্ষ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। পাথর ক্ষয়ে যায় না, কিন্তু যদি পাথরের পরিবর্তে আমরা তাকে বরফ বানিয়ে দিই, ওটা কিন্তু গলে গলে শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা আজ ভারতে যারা বেঁচে আছি,
আমাদের প্রত্যেকটি সম্প্রদায়, কি হিন্দু, কি মুসলমান, কি ভারতীয় সাঁওতাল, কি ভারতীয় জাতি উপজাতি যারা আছি, প্রত্যেকের একটা বিশাল কাজে, বিশাল যজ্ঞে যোগ দেওয়া উচিত, যে ভারতবর্ষ যেন আর কুচি কুচি না হয়ে যায়। এখনও শিডিউল কাস্টের সংখ্যা, শিডিউল ট্রাইবের সংখ্যা বেশি, তারা এখনও খুন হয়, এখনও তারা মানে হোলিতে যেমন মানে আবির মাখে, যেমন রং মাখে, সেরকম আজকে তাদের রক্তে আজকে রং মাখা হয়। আমার বক্তব্য কিছু নেই, আমি তো সব বইয়ে লিখে দিয়েছি। তো বইয়ে যে লিখে দিয়েছি সেটা যদি কেউ বলতে আমার বইগুলো তাহলে তো খুব খারাপ, খারাপ যদি আপনি বলেন তাতে তো আমার কিছু এসে যায় না। কিন্তু আমাদের গভর্নমেন্ট যাদের বেতন দিয়ে রেখেছেন ইউনিভার্সিটিতে পড়াবার জন্য, তারা আমার বইগুলো পড়েছেন, পড়ে আবার সেই সব বই মন্তব্য দিয়েছেন যে আপনার এটা ভালো এবং আমরা এটা চাই এবং বই প্রচারিত হোক। আমি বই লিখেছি 20খানা বই তো চলছে, লোক তো কিনছে। আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে যারা মন্তব্য দিয়েছে আপনার বইয়ে তারা কারা, সে তো আপনি কাউকে চা খাইয়ে মিষ্টি খাইয়ে লিখিয়ে দিয়েছেন না। যারা সই করেছেন তাদের মধ্যে বিখ্যাত বিখ্যাত লোক আছেন। তারা হচ্ছেন যেমন বর্ধমান ইউনিভার্সিটির ইতিহাসের দিকপাল, শান্তিনিকেতন ইউনিভার্সিটি ইতিহাসের দিকপাল, কলকাতা ইউনিভার্সিটির ইতিহাসের দিকপাল, যাদবপুর ইউনিভার্সিটি ইতিহাসের দিকপাল। হ্যাঁ হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি তখন তিনি ছিলেন, মন্তব্য দিয়ে তিনি মারা গেছেন। তার নাম ছিল অধ্যাপক অমলেন্দু দে। তার সেই মন্তব্যটা আমি বইয়ে অল্প ছেপে দিয়েছি, আর আনন্দবাজারেও সেটা ছাপা হয়েছিল। তারপর আমার বইয়ে মন্তব্য দিয়েছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আমার বইয়ে মন্তব্য দিয়েছে অনেক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ময়মনসিংহ ইউনিভার্সিটি, তো লেখা আছে। অতএব আমি বেশি কিছু বলতে চাই না, ভারতকে ভালোবেসে শুধু এটাই বলতে চাই, ভারতের জন্য মুসলমান জাতি প্রাণ দিতে পারে এই জন্য যে তার কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে সেটা সংযুক্ত। ইতিহাস, ভুল ইতিহাস লিখে দিয়ে চলে গেছে ইচ্ছাকৃতভাবে ব্রিটিশ। তো ব্রিটিশ যেটা করেছে তার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আমাদের দেশে সেই কোন ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই দিন কবে আসবে যেদিন আমাদের ছেলেরা ইতিহাস সংশোধন করবার জন্য দাঁড়াবে, সেদিনই আমরা নতুন সূর্য ওঠার দৃশ্য দেখতে পাবো। এই বলেই আমার নাতি দীর্ঘ বক্তব্য এখানে সমাপ্ত করছি।